ভারতে প্রভু বলছিলেন তীর্থ ভ্রমণের কথা। আমরা যাই প্রতি বছর গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, ঋষিকেশ, কুম্ভ মেলায় গিয়েছিলাম। তো আপনারা হরিদ্বারের নাম শুনেছেন সবাই? উত্তর ভারতে হরিদ্বার আছে, বৃন্দাবন থেকে এক রাত্রির রাস্তা হরিদ্বার, কুরুক্ষেত্র থেকে 6 ঘন্টার রাস্তা হরিদ্বার। আমরা অনেকবার গিয়েছি। এখনো যদি যেখানে যান তো একটা কম্বল গায়ে দেওয়া লাগবে, ঠান্ডা সবসময় থাকে। হরিদ্বার, তো সেই হরিদ্বারের রাজা ছিল যক্ষ রাজা। তার বাড়ি সেখানে আছে এখনো। আমি অনেককে নিয়ে গেছি সেখানে। সেই যক্ষ রাজার বাড়িতে একদম গঙ্গার সাথে বাড়িটা। সেই যক্ষ রাজা সে বিয়ে করেছিল আমাদের যে মনু আছে না, মনু শতরূপা বলে, সে মনু কন্যাকে বিয়ে করেছিল। তার নাম হচ্ছে প্রসূতি। সেই প্রসূতিকে বিয়ে করার পরে বলছে আমার সন্তান চাই। একবারে 1000 ছেলে জন্ম দিয়েছে। জন্মের পরে তাকে কিছুদিন পরে বলছে যাও তোমরা স্কুলে পড়াশোনা করো, গুরু আশ্রম। নারদ মুনি সামনে যায় বলছে এই 1000 ব্রহ্মচারী, তোমরা কোথায় যাচ্ছ? বাবা বলেছে পড়াশোনা করতে। না, তোমরা গুরু আশ্রমে যাই হরিভজন করে ব্রহ্মচারী হয়ে তোমরা ভগবানের ধামে যাও। নারদ মুনির কথা শুনে সবাই ব্রহ্মচারী হয়ে ভগবত ধামে চলে যাচ্ছে। এই কথা শোনার পরে দক্ষ রাজা বলছে কি হলো, আমার ছেলেগুলো সব নারদ এই করলো, আবার 1000 জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে আবার বলছে যাও স্কুলে যাও, 1000 সন্তান। তখন সবাই স্কুলে যাচ্ছে, নারদ মুনি আবার রাস্তায় বলছে এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? তা বাবা যক্ষ রাজা বলেছেন কলেজে পড়াশোনা করতে। বলছে আগের নৌকা যেদিক যায় পরের হাল সেদিক যায়, পরের নৌকা। তোমার দাদারা সবাই ব্রহ্মচারী হয়ে ভগবত ধামে গিয়েছে, তোমরা যাবে না? হ্যাঁ নারদ মুনি যাবো। তাহলে চলো আমার সঙ্গে। আবার সেই 1000 সব ব্রহ্মচারী বানিয়ে দিয়েছে। এবার যক্ষ রাজা রাগ হয়েছে, আমার সমস্ত ছেলেগুলো ব্রহ্মচারী বানাচ্ছে, আমার রাজ্য দেখবে কে? পিতামহ ব্রহ্মদেব কিছু একটা করেন। ব্রহ্মদেব বলছে তুমি এক কাজ করো যক্ষ রাজা, সব মেয়ে সন্তান জন্ম দাও, ছেলে বানায় না। তাহলে নারদ মেঘেদারের কাছে যায় না, হচ্ছে নষ্টিক ব্রহ্মচারী। বাড়ি এসে স্ত্রীকে বলবে মেয়ে সন্তান চাই, সেই যজ্ঞ করতে হবে আমাদের। যজ্ঞ করে 16টা কন্যা হয়েছিল। তার ভিতর ছোট যে কন্যা তার নাম সতী, যিনি হচ্ছে দুর্গা দেবী বা মা কালী। যিনি এই সতী তাকে বিয়ে দেবে। সুন্দরী ছিল খুব, দুর্গার খুব সুন্দর চেহারা না, তাকে বিয়ে দেবে কার সঙ্গে? তাই এর আগে সেই যক্ষ রাজাটা মিটিং ডাকিছে, সবাই আসো, দেবতারা আসো, সবাই এসে বসেছে। তা সেই যক্ষ রাজা, উনি তো রাজা, যখন গিয়েছে সমস্ত দেবতারা উঠে সম্মান করেছে, আমাকে রাজা এসে গেছে, যক্ষ রাজা। সবাই সম্মান করেছে। এবং সেই যক্ষ রাজার গা থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল, যা দেখে সমস্ত দেবতারা সম্মান করেছে। কিন্তু সেখানে শিব ছিল, ব্রহ্মাদেব ছিল। ব্রহ্মাদেব উঠিনি আর শিব উঠিনি। তা ব্রহ্মাদেব কেন উঠিনি? উনি তো পিতামহ, তাই উঠিনি। কথা বলেন নাকি? আর শিব ঠাকুর উনি উঠিনি কেন? উনি পঞ্চমুখে ভগবানকে নাম করতেছিল। শিব উনি ভগবানের চিন্তায় ছিল, উনি দেখেনি যে কে আইছে বা আসেনি। তখন যক্ষ রাজা খেপে গিয়েছে, সবাই উঠে আমাকে সম্মান করেছে, ও কেন উঠিনি? অহংকার, জেদ যক্ষ রাজা। এমনিতে আমি ওটা পছন্দ করি না, শ্মশানে মশানে থাকে। আমরা সবাই অ্যারোমেটিক কসমেটিক প্লাস্টিক পাউডার মাউডার মাখাই, আরো শ্মশানের ওই 6 বর্ষ মাখায় শরীরে। শিব চলে গিয়ে সবাই অনুষ্ঠান শেষ। এখন ব্রহ্মদেব বলছে তোমার মেয়েকে বিয়ে দিবা না? হ্যাঁ, দেব। তো ভালো জামাই আছে, সে হচ্ছে কে? শিব। আরে এর কথা বললে কিছু হয় না, উনি দেখাচ্ছে, দেখাচ্ছে, সবাই শুনুন আমার কথা, গুরুত্বপূর্ণ কথা। তখন শিব ঠাকুর বলছে, ব্রহ্মদেব বলছে যে তোমার মেয়ের জন্য আমি একটা জামাই রেডি করেছি, বলো তার সঙ্গে বিয়ে দিবা? দক্ষ রাজা বলছে দেব, কথা দিচ্ছি আপনাকে। তো সেই ছেলেটা হচ্ছে শিব, না আমি ওর সঙ্গে বিয়ে দেবো না, তুমি কিছুক্ষণ আগে আমাকে কথা দিলে আমি ব্রহ্মদেব।
বলছে, পিতামহ আপনি অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দেন, আমার মেয়েকে দিয়েন না ওই শিবের সঙ্গে, বলে আমি পছন্দ করি না। বলছে তুমি জানো না, হচ্ছে পরম ভক্ত ভগবানের, আমি ওকে দেবো না। বলছে আমাকে কথা দিয়েছো, ব্রহ্মাদেবের জন্য সেই সতীকে বিয়ে দিয়েছে শিবের সঙ্গে, বিয়ে দিবি, কথা হয় না। তাই শিবের প্রতি সেই শ্বশুর যক্ষ রাজা, সে খুব ক্ষিপ্ত ছিল, অহংকারী রাজা। তা কি হয়েছে এবার, কেন তুমি শিবের প্রতি এত আক্রোশ? এর কারণ এবার শিব ঠাকুর বিয়ে করতে যাবেন। যাওয়ার সময় যে বরযাত্রী কে কে যাবি, চলো সমস্ত দেবতারা আসো। দেবতারা আসে। আর জানেন তো, শিব সৃষ্টি করেছে এই জগতে ভূত প্রেত দেবদূত সাপ কোপ যোগ মশা মাসি ইঁদুর, এই সৃষ্টি করেছে শিব ঠাকুর। তো সেই শিব ঠাকুরের সঙ্গে এই সমস্ত রাক্ষস ফাক্ষস সব বরযাত্রী যাচ্ছে বিয়ে করতে, শিব বিয়ে করতে যাবে। দেবতারাও আসে, সেখানে ইন্দ্রদেব কামদেব বরুণ দেব সবাই আসে। ইন্দ্রদেব বলছে আমি স্বর্গের রাজা, আমি বিয়ে করতে বরযাত্রী যাবো শিবের, এর সাথে এই সমস্ত রাক্ষস ফাক্ষস নিচে কি জন্য? বলছে এসব সব শিবের অনুচর, এরা যাবে। বলছে এই কামদেব চল আমরা আগে রথে করে চলে যাই, শিব পরে আসুক, আমরা এই যাবো না ওনার সঙ্গে। আর দেখো শিব কি করেছে, একটা বাঘের ছাল পড়েছে, গলায় একটা সাপ পেঁচাইছে। এই অবস্থায় গেলি কেউ ভালো বলে? আজকে একটু দুটি কাপড় টাপড় পরবে না? তা শিব পড়তে চাইছিল, তার গলায় একটা সাপ থাকে, বলছে বাবা আপনি যেমন সেভাবে চলে যান, ওসব পিঠি দুল লাগবে না। সাপের কথা শুনে শিব চলে যাচ্ছে ষাঁড়ের পিঠি, তার বাহন কি ষাঁড়। এখন ইন্দ্রদেব বলছে কামদেব রে চলো আমরা আগে চলে যাই, ওনার সঙ্গে যাবো না, ওটা মান সম্মান আছে না। এই হবে শিব এই অবস্থায় যাবে। এখন বিয়ে বাড়িতে যখন যাবে তখন গেটে ওখানে গেট সাজায়, গেটে অনেক মেয়ে ছেলেরা সেখানে আসে, কখন বর আসবে বর আসবে। প্রথমে গিয়েছে ইন্দ্র দেবতা, ওরা একটু আগে আগে রথে গিয়েছে। তা অনেক বলছে দেখ কি সুন্দর একটা বর আইছে, এই বরের সঙ্গে সতীর বিয়ে হবে, কি কি সুন্দর চেহারা। ইন্দ্রদেবকে দেখে বলছে, ইন্দ্রদেব বলছে কি বলো তোমরা? বলছে আপনার এত সুন্দর চেহারা, যাক আমি বর নাকি, আমি হচ্ছে ইন্দ্রদেব স্বর্গের রাজা, বর পিছনে আসতেছে, তাহলে দেখতে পারবা কিছুক্ষণ পরে। একটু পরে রথে চলে এসেছে কামদেব, যাকে দেখলে সবাই মোহিত হয়ে যায়, এত চেহারা। কামদেব এসে যখন গেটের কাছে দাঁড়িয়েছে, বলছে এই তাহলে বর পরে আইছে, আরে এ তো আরো সুন্দর চেহারা, এ কোথা থেকে আইছে, ভগবান কিভাবে সৃষ্টি করে এত সুন্দর চেহারা। কামদেব বলছে আরে চুপ করো, আমি বর না, আমি তো কামদেব, বর পিছনে শিব আসতেছে। এখন অন্যান্য মহিলারা যারা গেটে থাকে কয়েকশো মহিলা কাছে, তাহলে যে বর তার আগে যারা আইছে, ইন্দ্র বলছে আমি হচ্ছে ওর চাকর, যে বর তার চাকর, শিবের চাকর আমি, ইন্দ্রদেব বলছে। কামদেব বলছে যে ভোলানাথের চাকর আমি। মেয়েরা করছে চাকরে যদি এরকম চেহারা হয়, তাহলে সে বরের কেমন চেহারা? বর তো আসতিছে বাঘের ছাল পরে, ছাই বর্ষ মাইকে, গলায় সাপ ম্যাপ পেঁচাই রাক্ষস ঠাকুর হি করতে করতে, ওরা তো জানে না। যখন গেটের কাছে এসেছে, তা শাশুড়ি মা, শিবের শাশুড়ি বরণ গুলে নিয়ে এসে বলছে আমি জামাইকে বরণ করব, আমার জামাই এত সুন্দর চেহারায় আসতেছে, জানে না কিভাবে আসতেছে। এবার শিব ঠাকুর ষাঁড়ের পিঠে বসবি বয় বুঝেছে উল্টো দিক মুখ করে। আশুতোষ এক নাম ভোলানাথ না, বুঝলে এদের সব সিস্টেম। এবার যখন গেটের কাছে গিয়েছে, তখন সবাই করছে সে বর কই বর কই, কেন এই তো শিব। ওই দেখে শাশুড়ি বরণ গুলো আরতি করবে কি, বরণ গুলো টান দিয়ে বলে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এর সঙ্গে আমরা মেয়েকে বিয়ে দেবো, কি অবস্থা চেহারা, সাপ টাপ নিয়েছে। আর মাঝে মাঝে যে শাশুড়ি যে বরণ গুলো আরতি করতে গেছে, একটা সাপ করে উঠেছে, আর শাশুড়ি এখানে অজ্ঞানে পড়ে গেছে। তাই যক্ষরাজা বলছে, আরো বেশি এই খবর শুনে আরো রাগ হয়েছে বেশি, আমি বিয়ে দিতে চাইছিলাম না এর সঙ্গে, অথচ ব্রহ্মাদেব দিয়েছে, কি চেহারা কি অবস্থা এসেছে, বর্ষ মষ্ট মাইকে, আমার মান সম্মান কিছু থাকলো? তাই এই জন্য তার কিছুদিন পরে বিয়ের পরে ওই বাড়িতে একটা হরিদ্বারের যজ্ঞ করবে। শিব ঠাকুর তার যে 16টা মেয়ে, 15টা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছে, দেব দেবতাকে নিমন্ত্রণ করেছে, শুধু শিবকে করেনি। কেন ও আমার বাড়িতে আসবে না, বিয়ের দিন এই ঘটনা ঘটাইছে, মিটিং এই করেছিল, আর এখনো 60 বর্ষ মাকে। উনি যে পরম বৈষ্ণব শিব ঠাকুর,
উপলব্ধি করতে পারিনি অহংকারের জন্য। তখন সেই যজ্ঞ অনুষ্ঠানে সতী বলেছে আমি যাব, তুমি যাবা না? শিবকে বলছে না আমি যাও না, তোমার বাবা আমাকে নিমন্ত্রণ করিনি, তোমার বাবা বাড়ি তুমি যাও, কিন্তু বিপদ হবে কিন্তু গেলে, আমি আটকাবো না, কিন্তু গেলে তোমার ভালো হবে। সতী বাবার বাড়ি গিয়েছে। বাবা তুমি সমস্ত মেয়ে জামাইকে নিমন্ত্রণ করেছো, আমার জামাইকে নিমন্ত্রণ করলে না কেন? তোমার ছোট জামাইকে ওকে আমার বাড়িতে আনার দরকার নেই, কত মুনি ঋষি দেবতারা আসবে, ও আবার কোন পোশাকে আসবে, আমার মান সম্মান যায়, তবুও তোমার জামাই, তুমি ওকে চেনো? ও বহু রূপ ধরতে পারে, ওর নাম হচ্ছে অমরনাথ, যে কখনো মরে না, ওর নাম আশুতোষ, ওর নাম ভোলানাথ, ওনার নাম পঞ্চানন, আর তুমি তাকে অবজ্ঞা করো। তোমার মতো বাবা আমার দরকার নেই, তুমি আমাকে জন্ম দিয়েছো, এত অহংকারী পিতা, আমি সতী এই মুখ আর দেখাবো না। আমার স্বামীকে তুমি নিমন্ত্রণ করলে না, অপমান করছো, আমি আজকে তোমার সামনে যে যজ্ঞ করতে চাইছো ওই যজ্ঞটা আমি আত্মহত্যা করব। বাবার সময় সেই যজ্ঞতে ভিতর সতী মারা যায়। আর মারা যাওয়ার পরে শিব ঠাকুরের যে অনুচররা আছে তারা আক্রমণ করে ওখানে, আমার মাতা মারা গেছে সতী, আমার পিতা শিব আমার মাতাকে মেরে ফেলেছো, তখন আক্রমণ করতে যায়। তখন ভিগো মুনি ছিল, সে যজ্ঞ আহুতি দিয়ে বহু দেবতা সৃষ্টি করে শিব ঠাকুরের সমস্ত অনুচরকে হেঁটায় দেয়। তখন শিব ঠাকুর মাতার জটা থেকে একটা চুল ছেড়ে মাটিতে পড়ে, সেখান থেকে বিশাল এক রূপ ভৈরবী মহাকাল আছে না, শিবের একটা মহাকাল রূপ ধরে সেই জামাই বাড়ি আক্রমণ করে সেই জামার গলা কেটে যায়। সে যক্ষ রাজা গলা কাটার পরে সমস্ত দেবতারা কয় শিব তুমি যে পরম বৈষ্ণব, এত পাওয়ারফুল, আমরা বুঝতে পারিনি, আমাদের ক্ষমা করে দাও, আর তোমার এই শ্বশুরকে বাঁচায় দাও কোনো কায়দায়। শিব দয়া করে ঠিক আছে, তার অহংকার, মানে একটা ছাগলের মাথায় নিয়ে ওর মাথায় লাগায় দাও আমার শ্বশুরের, একটা ছাগলের মাথায় এনে কাইটে লাগায় দেয় সেই শ্বশুরের গলায়। এই জন্য সেই যক্ষ রাজা চেহারা কেমন সুন্দর দেখতে, মাথা ছাগলের মতো। সেই জন্য অহংকার হলে আর এরকম ক্রোধদম্বিত হলে ভগবানের ভজন করা যায় না। তাই আজকের এই শ্লোকটা কি বলেছে? ভক্তিযুক্ত হয়ে প্রীতি সহকারে অহংকার ত্যাগ করে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে ভগবান কি বলেছে? আমি তাকে বুদ্ধি দান করি যার মাধ্যমে আমার কাছে ফিরে আসতে পারে। হরি বল।